এই যে আপু, আপনার নাভির সাথে কালো তিলটা দেখা যাইতেছে। বিয়ে বাড়িতে দাঁড়িয়ে আছে সোনালি এবং তার বান্ধবীর সাথে কথা বলতেছে। সামনে থেকে একটা ছেলের মুখে এই কথা শুনি সোনালি তার পেটের দিকে তাকাতেই দেখতে পেল শাড়িটা একটু সরে গেছে আর তার নাভির পাশে থাকার তিলটা দেখা যাইতেছে। এটা দেখে সোনালি আকাশের সামনে এসে ঠাস ঠাস করে আকাশের গালে চড় মেরে বলতে লাগলো, বিয়ে বাড়িতে এসেছেন মেয়েদের সাথে লুচ্চামি করার জন্য নাকি? দেখে তো মনে হচ্ছে একদম বাচ্চা, কিন্তু মেয়েদের সাথে লুচ্চামি এবং ফ্লার্ট করতে বেশ ভালোই জানেন। বিয়ে বাড়িতে এত ছেলে তো এটা খেয়াল করে নাই, আপনি কেন খেয়াল করলেন? আরে আপু, ওই যে সামনে দেখা ছেলেগুলো আপনার নাভিটা দেখছিল, এটার জন্যই তো আমি এসে বললাম যে আপনার নাভিটা দেখা যাইতেছে। আমার নাভি দেখা যাইতেছে নাকি দেখা যাইতেছে না ওটা ওরা দেখুক, তাতে তোর কি? তুই এসে বললি কেন? আমার সামনে থেকে চলে যা, না হলে কিন্তু অপমান করতে করতে এই বাড়ির বাহিরে বের করে দিব। আকাশ এবার সোনালির মাথা থেকে পা অব্দি দেখে চলে আসলো ওইখান থেকে তার বন্ধুদের কাছে। আকাশকে দেখে তার বন্ধু সাকিব বলতে লাগলো, কিরে আকাশ, তোর কি হয়েছে? আর তোর গাল এইভাবে লাল হয়ে আছে কেন? মনে তো হচ্ছে কেউ তোর গালে চড় মেরেছে। আর বলিস না, একটা মেয়ের নাভির পাশে তিলটা দেখা যাইতেছিল। কয়েকজন লুচ্চা ছেলে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খারাপ খারাপ কথা বলছিল। আমি মেয়েটাকে গিয়ে বলার কারণে মেয়েটা আমার গালে ঠাস ঠাস করে চড় মারছে। আমাকে একবার মেয়েটাকে দেখিয়ে দে তো, মেয়েটা তোর গালে চড় মারছে। আজকে মেয়েটাকে বুঝিয়ে দেব সে কার বিয়েতে এসেছে। থাক, কিছু বলতে হবে না। আমি আর কখনো কোনো মেয়ের ভালো করব না। সব দেখে ফেলুক, তবুও আমি কিছু বলবো না। হ্যাঁ, আর কারো ভালো করার চেষ্টা করিস না। কারো ভালো করার চেষ্টা করলে মানুষ এরকম করে। আকাশ সাকিবের সাথে ওইখান থেকে চলে আসলো সবার কাছে। অন্যদিকে সোনালি তার বান্ধবীর কাছে এসে দাঁড়াতেই তার বান্ধবী বলতে লাগলো, সোনালি, ছেলেটা একদম সত্যি কথা বলছিল রে। ওইখানে বসে থাকা ছেলেগুলো তোর দিকে অনেক বাজেভাবে তাকিয়েছিল। তুই ছেলেটার গালে চড় মেরে অনেক বড় ভুল কাজ করেছিস। একদম ভালো কাজ করেছি, আমি কোনো ভুল কাজ করিনি। তার ঘরে কি মা বোন নেই নাকি বাহিরের মেয়েদেরকে এইসব কথা বলে? এই বলে সোনালি তার বান্ধবীদের সাথে ওইখান থেকে রেগে চলে আসলো ছাদে। এসে দেখে মেয়েদের গায়ে হলুদ লাগাইতেছে। সোনালি গায়ে হলুদ দিতে যাবে এমন সময় গায়ে আকাশের সাথে ধাক্কা খেয়ে সোনালি পড়ে গেল নিচে। আকাশ সোনালির দিকে নজর না দিয়ে মেয়েদের গায়ে হলুদ ওইখানে চলে আসলো নিচে। আকাশ বন্ধুদের সাথে কথা বলতেছে এমন সময় সোনালি এসে আকাশের সামনেই দাঁড়িয়ে কোমরে হাত রেখে বলতে লাগলো, এই মিয়া, আপনার সমস্যা কি? আপনি আমার পেছনে লেগেছেন কেন? সেই কখন থেকে দেখতেছি আপনি আমার উপরে নজর রাখতেছেন। একবার তো আপনার গালে চড় মেরে দিয়েছিলাম, ওইটা মনে নেই? আমি মেয়ের গায়ে হলুদ লাগাতে গিয়েছিলাম, আপনি আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছেন কেন? আরে আপু, আমি আবার কখন আপনাকে ফেলে দিলাম? মিথ্যা কথা বলার জায়গা পান না, তাই না? জানতো এখান থেকে এমনিতেই আপনার উপরে রেগে আছি। এখন যদি আরো রাগিয়ে দেন তাহলে আপনার গালে ও আমি চড় বসিয়ে দিতে বাধ্য হব। তোর তো অনেক বড় সাহস, তুই একটা পিচ্চি ছেলে হয়ে বড় আপুদের মুখে মুখে কথা বলিস। এই বলে সোনালি যে আকাশের গালে চর মারতে যাবে এমন সময় পাশ থেকে ইমরান সোনালির হাত ধরে বলতে লাগলো, এই যে আপু, আপনি অনেক বড় ভুল কাজ করেছেন। এইখানে কিন্তু আমরা সবাই বসে আছি, আর আপনি আমার বন্ধুর গালে চড় মারবেন এটা তো আমরা দেখতে পারবো না। আপনি এখান থেকে চলে যান, না হলে কিন্তু আমরা আপনাকে অন্য কিছু করতে বাধ্য হব। সোনালি ভয় পেয়ে ওইখান থেকে চলে গেল। রাত প্রায় 12টা। আকাশ চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই আকাশের বড় বোন এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, কি রে আকাশ, কি হয়েছে? তুই বিয়ে বাড়ি থেকে চলে আসলি কেন? তোর বন্ধুর না বিয়ে? এমনিতেই চলে এসেছি, রাত অনেক হয়েছে। কালকে সকালে আবার তাদের বাসায় যাব একেবারে রেডি হয়ে। ও আচ্ছা, তাহলে আমার রুমে যা। আকাশ রুমে যেতে যাবে এমন সময় বর্ষা আকাশকে দাঁড় করিয়ে বলতে লাগলো, এই দাঁড়া তো একটু, তোর গালে এটা কিসের দাগ? মনে তো হচ্ছে কেউ তোর গালে চড় মেরেছে। কে চড় মেরেছে তোর গালে? আরে কেউ চর মানে নাই, এমনিতেই গালটা ফুলে গেছে। এটার জন্য আমি
আরও চলে এসেছি বাসায়। আমি কিন্তু তোর বড় বোন, সত্যি করে বল কি হয়েছে? বিয়ে বাড়িতে কারোর সাথে ঝগড়া করেছিস নাকি? আরে না আপু, কারোর সাথে ঝগড়া করি নাই। আসলে একটা মেয়ের নাভি দেখা যাচ্ছিল, কয়েকটা বাজে ছেলে তাকে নিয়ে বাজে বাজে কথা বলছিল। এটার জন্য আমি মেয়েটাকে গিয়ে বলেছিলাম শাড়িটা একটু ঠিক করার জন্য। নাভিটা দেখা যাচ্ছে, পাশে থাকা ওই তিলটাও দেখা যাচ্ছে। এটার জন্য মেয়েটা আমাকে চড় মারছে। চল আমার সাথে বিয়ে বাড়িতে, আজকে ওই মেয়েটাকে ভালোভাবে শিক্ষা দিয়ে আসবো। তোকে চর মেরেছে মেয়েটা, অন্যায় করে তোকে চর মেরেছে কেন? এটার শাস্তি তাকে পেতেই হবে। আরে আপু, চিন্তা করো না, মেয়েটার শাস্তি আমি দিয়ে দিয়েছি। এখন আমি রুমে গেলাম, আর যদি তোমার রুমে ব্যথার মলম থাকে তাহলে আমাকে একটু দিয়ে যাও, গালে মালিশ করে। ঠিক আছে, তুই তো রুমে যা, আমি ব্যথার মলম দিয়ে আসছি তোর গালে মালিশ করে দেওয়ার জন্য। আকাশ চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে আছে। এমন সময় বর্ষা এসে আকাশের গালে মলমটা মালিশ করে দিয়ে চলে গেল। অন্যদিকে বিয়ে বাড়িতে আকাশের সকল বন্ধুরা একসাথে বসে আছে। এমন সময় সুমন বলতে লাগলো, কিরে আকাশ, কোথায়? তোকে তো দেখতেছি না, অনেকক্ষণ ধরে সে বাড়িতে চলে গেছে নাকি? আর বলিস না, একটা মেয়ে অযথা আকাশের গালে ঠাস করে চর মারছে। এটার জন্য আকাশ রেগে চলে গেছে বাসায়। কি বলতেছিস সেই সব? আমাকে আগে বলিস নাই কেন? আর কোন মেয়েটা চর মারছে আমাকে একটু দেখিয়ে দিত। সে কেন চর মারছে আমি একটু জিজ্ঞেস করে আসি। তোকে আর জিজ্ঞেস করতে হবে না, আকাশ মেয়েটাকে ভয় দেখিয়ে দিয়েছে। মেয়েটা আর আকাশের সামনে আসবে না আশা করি। আর রাত অনেক হয়েছে, হয়তো তার ঘুম পাইছে, এটার জন্য চলে গেছে বাসায়। কালকে তো বিয়েতে আসতেছে, এখন আমরাও ঘুমাইতে যাই, অনেক ঘুম ধরেছে আমাদের। এই বলে সাকিব এবং তার বন্ধু বান্ধবরা রুমে এসে ঘুমের দেশে পাড়ি জমালো। অন্যদিকে সোনালি বিছানায় তার বান্ধবীদের সাথে শুয়ে আছে, কিন্তু ঘুমাতে পারছে না। এইবার এই দিক ঘুরতেছে, আরেকবার ওই দিকে ঘুরতেছে। এরকম করতে করতে ফারজানা বলতে লাগলো, কি রে, তোর কি হয়েছে? এই রকম ভাবে এই পাশে ওই পাশ করতেছিস কেন? ঘুমে না ধরলে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাঁদ দেখ। আমাদের ঘুমে ডিস্টার্ব হইতেছে। আমি ঘুমাতে পারতেছি না আর তোরা ঘুমাবি, এটা তো হয় না। আমার কেন যেন ঘুম ধরতেছে না, আর বারবার ওই ছেলেটার কথা মনে পড়তেছে। ছেলেটা সত্যি কথা বলছিল নাকি মিথ্যা কথা বলছিল, বারবার ওইসবে মনে পড়তেছে। ছেলেটা সত্যি কথা বলুক আর মিথ্যা কথা বলুক, তাতে তোর কি? ছেলেটাকে তো তুই চর মারছোস। আম্মু সবসময় ঠিকই বলে, সত্য কথার ভাত নাই, মিথ্যা কথার ভাত আছে। ছেলেটা তোকে সত্যি কথা বলেছে আর তুই ছেলেটাকে চর মারছোস। এখন আর এত কিছু চিন্তা করার দরকার নেই, তাড়াতাড়ি ঘুমা, সকালে অনেক কাজ আছে, সাদিয়াকে সাজাতে হবে। এই বলে ফারজানা ঘুমের দেশে পাড়ি জমালো। এদিকে সোনালি বেশ কিছুক্ষণ আবারও এইদিক ওইদিক করতে করতে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে কাজ করতে লাগলো। সকাল 10টা, আকাশের ঘুম ভাঙলো বর্ষার ডাকে। কি রে আকাশ, সকাল 10টা বেজে গেছে, আরো কত ঘুমাবি? তোর বন্ধু তো কতবার ফোন দিয়েছে তোর ফোনে, আবার আমাকেও ফোন দিয়েছে, বলেছে যে তোকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠিয়ে পাঠানোর জন্য। তুমি আমাকে আগে ডাক দিবে না? সকাল 10টা বেজে গেছে, আমি তো বলে এসেছি 8টার সময় তাদের বাসায় থাকবো। আলমারি থেকে আমার কাপড়গুলো বের করো, আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসতেছি। এই বলে আকাশ এক দৌড়ে চলে গেল ওয়াশরুমে। ফ্রেশ হয়ে বাহিরে এসে তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসলো বিয়ে বাড়িতে। আকাশকে দেখে সুমন বলতে লাগলো, শালা, তোকে কতবার কল দিয়েছি, তুই একটা ফোনও রিসিভ করিস নাই। সরি রে সুমন, আসলে কালকে অনেক রাতে ঘুমিয়েছি তো, এটার জন্য তাড়াতাড়ি